বিদায় রণবীর এর প্রাণের মাগো বিদায় দে না মারে বেহুলা শুধু শুধু কথা কর হাই গো হাসি মুখে দিবে এন মাগো বিদায় মাগো যাবো আনকো কখনোই না মা, আমি তোমাকে কিছুতেই ওই সন্ন্যাসা ঘাটে যেতে দেব না। হাই গো এখন যাবো ফিরে এ মাগো ইহা হাসবো মাগো বিদায় রে এ না মারে কখনোই না। মাগো বিদায় দে না মারে বেহুলা যত কিছু করো হাই গো একা একা যাবো মনা মোর মাগো সখীরা আর সাথে যাবি বলেছি তো আমি তোমাদের কিছুতেই যেতে দেব না, তো যেতে দেব না। হাই গো ফিরে এসে দেখি কি যেন মাগো তোমার মুখে হাসি তাই বুঝি এমনি তো মুখের হাসি দেখবে। চলো মা, আমি তোমাকে স্নান করিয়ে দিই। যেতে দেবে না? না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, কাটছি কাটছি কাটছি। মা জেদ করো না, ঠিক আছে? এত করে যখন বলছো তবে যাও, কিন্তু মা শর্ত আছে। কি শর্ত? তুমি যেহেতু সাঁতার জানো না, তাই মা তুমি কিন্তু গভীর জলে নামবে না। এই পর্যন্ত নামবো। সত্যি বলছো তো? আর সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে, এটা মনে থাকবে তো? ঠিক আছে, তবে তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। ও মা, আবার কি হয়েছে? আর একটি কথা। জানি তো কিছুক্ষণ পরে যাবে, তাই না? তুমি আমার একটুও মন না। পরীক্ষা করলে, তাই তো? চলো। একটুও না। তাহলে তোমার স্বাদের কলসিখানা নিয়ে যাব। ওরে মা, আমি যে তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। কেন? তার কারণ ওটা তোমার ঠাকুমার ঘরা মাটির কলসি। ঠাকুমার? তাতে কি হয়েছে? তাই বলছি আমি তোমাকে ওই কলসি কিছুতেই দেব না। আমি তো না নাতনি হই, তাই না? হ্যাঁ, তাহলে তুমি দেবে না কেন? তুমি যদি খেলার ছলে কলসিটি ভেঙে ফেলো, তাই। ভাঙবো না। সত্যি বলছি? সত্যি, যেমনটি দিবে তেমনটি পাবে। আর যদি না পাই তাহলে? মারবে। সত্যি বলছো তো? আমার কিন্তু খুব কষ্ট লাগবে মা। ভাঙবে না। সখী, আমার কলসিটি নিয়ে এসো। বেহুলা মা, এই নাও তোমার কলসি। ঠিক আছে। ঠিক আছে, টাটা। তা নয় যাচ্ছি, কিন্তু মা একটি কথা কিন্তু মনে রাখবে, আমার যেমন কলসি আমার তেমনটি কিন্তু চাই, তা না হলে আমি যে খুব কষ্ট পাবো মা। যাও গা। সখী, অনেক কষ্ট করে মার কাছ থেকে বিদায় নিয়েছি, তাই না? এবার চলো আমরা সারবন্দর ঘাটে যাই।